নবীর মাধ্যমে কোরআন দিয়া, নবীও নাই, কিয়ামত পর্যন্ত মানুষ কেমনে চলবে একটা প্রেসক্রিপশন তৈরি করে দিলেন। এজন্য নবী বিদায় বেলা বলেন, قال النبي صلى الله عليه وآله وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله। নবী চ্যালেঞ্জ দিলেন, ও উম্মতেরা, আমি বিদায় বেলা দুটো জিনিস তোমাদের মাঝে রেখে যাই। চ্যালেঞ্জ দিয়া গেলাম, যদি আঁকড়াইয়া ধরে রাখতে পারো তোমার জীবনেও দুনিয়ার হায়াতে ঈমান নষ্ট হবে না, লাইনচ্যুত হবা না, পথভ্রষ্ট হবা না। কয় জিনিস? এক নাম্বার, আল্লাহর কোরআন কিতাবটারে আঁকড়াইয়া ধর। দ্বিতীয় হলো আমি নবীজির রেখে যাওয়া সুন্নতের আঁকড়াইয়া ধরো। আল্লাহর কসম, ১৫০০ বছর পর এই জমিনের দিকে তাকায় দেখেন, আজও গোটা দুনিয়ার মধ্যে ইসলামের দুশ্মন কম না বেশি? আওয়াজ দেন, অনেক বেশি। কি? ইহুদিরা ইসলাম চায় না, খ্রিস্টান চায় না, বৌদ্ধরা এক কথায় কেউই চায় না, এমন কি নামদারি মুসলমানেরাও চায় না। বলে কোরআনের আওয়াজ বন্ধ করো, ঠিক না? ঈদ উল ফিতর গেল, ঈদের রাতে কি পরিমাণ গান বাজছে, ডেক সেট চালাইছে, কেউ একটা ডাক লয় নাই। কেউ বলে না এত আওয়াজ দিয়া কেন ডেক সেট চালাও, ঘরের বাচ্চাগুলো ভয়ে কান্না করে, বন্ধ করো, সাউন্ড কমাও। কিন্তু এমনও মুসলমান আছে যারা বলে কোরআনের আওয়াজে বাচ্চার কষ্ট হয়, তাড়াতাড়ি সাউন্ড কমাও। তাহলে বেঈমানরাও চায় ইসলাম ডুবে যাক, কোরআনের আলো বন্ধ হয়ে যাক। কিছু মুসলমান নামদারিরাও চায় এই জমিনের মধ্যে দ্বীনের আলো বন্ধ হয়ে যাক। এরা জানে নামাজ পড়া ফরজ, না পড়া কবিরা গুনাহ, এরপরও পড়ে না। এত সুন্দর এক রমজানুল মুবারক, মুসলমানের রুহের তাজা করার খাতিয়া রমজানের রোজা। শরীরটা তাজা রাখার জন্য আমরা ভাতের পরে ফল খাই, ভিটামিন খাই। রুহু আমাদের ভেতরে আছে, যেই রুহুটা না থাকলে সন্তান কাঁদবে, আব্বা নাই। এর তোর আব্বার চেহারা, হাত পা যেমন ছিল আগের মতো এখনো আছে। এটা আমার আব্বা না, আব্বার লাশ পড়ে আছে, আব্বা নেই। তো এতদিন তুই কারে আব্বা ডাকছো? এই খোলসটাকে আব্বা ডাকছো, আসল আব্বাকে তো চিনোই না। এখন দেহটা পড়ে আছে বলে আব্বা নাই, আব্বার লাশ পড়ে আছে। তাহলে তুমি আসল বাবাকে চিনো নাই। রুহু, এটার নাম রূহ, এটার নাম আত্মা, এটার নাম মন, এটার নাম কলব। আল্লাহ পাক এই রুহুটা দান করেছেন। এটা তাজা থাকলে পুরা দেহটা তাজা থাকবে। দুনিয়ার বডি তাজার জন্য বিভিন্ন খাদ্য আছে, তাও আল্লাহ বানাইছেন। ওই খানা নিয়ম ছাড়া খাইলে আবার দেহটা অসুস্থ হয়, জ্বর হয়, ঠান্ডা লাগে। আবার এই দেহটা চিকিৎসার জন্য বহু ডাক্তার আছে, MBBS, FRCS, FCPS ডাক্তার, আবার হোমিওপ্যাথিক আর এক লাইনের ডাক্তার, আবার কবিরাজি চিকিৎসা, ইউনানি চিকিৎসা, আয়ুর্বেদিক চিকিৎসা, সবগুলো দেহের চিকিৎসক। আমাদের দেহের থেকে আসল জিনিস রূহ, ওই রূহটাও আল্লাহ পাক বানাইছেন, এটারও খাদ্য আছে। ওই খানাও যদি খাও রূহ তাজা থাকবে, তবে নিয়ম ছাড়া খাইলে রূহটা দুর্বল হবে, অসুস্থ হবে। ওই রূহ অসুস্থ হলে দুনিয়াতে যতদিন থাকো রূহের চিকিৎসা করো, রূহের চিকিৎসা করো, তাহলে রূহ তাজা হবে। রূহের চিকিৎসার ডাক্তারও আছে বিভিন্ন রকম। কিয়ামত পর্যন্ত এই রূহের চিকিৎসার জন্য একদল ডাক্তার জমিনে থাকবে, তাদের নাম ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস, উলামায়ে আহলে হক।
এদের একমাত্র কাজ হলো মানুষের রুহের চিকিৎসা করবে। ঔষধ কি? ঔষধ দুইটা, আল্লাহর কোরআন দিয়া সুন্নতের ঔষধ দিয়া রুহটারে তাজা রাখবে। রোজা রাখবেন, এটা রুহের ঔষধ। নামাজ পড়বেন, এটা রুহের ঔষধ। জিকির করবেন, রুহের ঔষধ। আল্লাহ কোরআনের মাধ্যমে দিলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলেন, আমি কোরআন থেকে অল্প অল্প বারবার অবতীর্ণ করেছি ওই জিনিস যেটা ঔষধ। আল্লাহ কোরআন থেকে বারবার অবতীর্ণ করছেন ঔষধ। এরে নবীরা আশেক, এই রুহের চিকিৎসার জন্য আজ উলামায়ে কেরাম দারে দারে ঘুরেন, দৌড়ান। তাবলীগওয়ালাদের মেহনত রুহের চিকিৎসা, পীর সাহেবদের মেহনত রুহের চিকিৎসা। এই ওয়াজ মাহফিলের আয়োজন হলো রুহের চিকিৎসা। রমাজানুল মুবারক রুহের চিকিৎসা। কিন্তু এই রমাজান চলে গেল, কত আল্লাহর বান্দা আছে এখানেও বসা আছে, রোজা পাইছে, রমাজানে রোজা রাখে নাই। কিছু কিছু কুলাঙ্গারেরা বলছে, রোজা রাখবো কেন, ভাতের টান আছে আমার ঘরে। আমরা কি ভাতের অভাবে রোজা রাখছি? আমরা রোজা রেখেছি আল্লাহর সান্নিধ্য অর্জন করার জন্য। রোজার মাধ্যমে তাকওয়া অর্জন হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তাকওয়া অর্জন করার জন্য আল্লাহ রোজা দিবেন। রোজা তাকওয়ার দাম কত? কয় তাকওয়ার যে অর্জন করবে সে দুনিয়াতেও বাদশা, পরকালে বিনা হিসাবে জান্নাত। যাদের মধ্যে আল্লাহর ভয় আছে, তাকওয়া আছে, বেঈমানরা যত বিরোধিতা করুক সামনে আসলেই দোয়া চায়, দোয়া। ডাকাত সামনে দাঁড়াইলে দোয়া চায়। তাহলে তাকওয়াওয়ালা চতুর্মুখী দুশ্মনের মাঝে আজ যারা আল্লাহর কোরআন রসুলের সুন্নতের আদর্শ নিয়ে এখনো আছে, এত দুশ্মনের মাঝেও তাদের সম্মান কমে নাই। কমছে? পৃথিবীটারে একেবারে অন্ধকার বানায় দিল করোনা। পুরা জমিনটা একেবারে থেমে গেল। প্রত্যেকের চলার গতি বন্ধ হয়ে গেল। চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, দোকান বন্ধ, রাস্তা বন্ধ, ট্রেন বন্ধ, প্লেন বন্ধ, সব বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, সব। কিন্তু আমার আল্লাহর কোরআনের মাদ্রাসা বন্ধ হয় নাই। হাজার 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 সাহাবাদের মিটিং কইরা আজও পর্যন্তই চালু হয়ে আসছে। আল্লাহ কোরআন শরীফে ওমরের পক্ষে আয়াত নাজিল করছেন, আর নবীরে বলছেন, জিব্রাইল নবীরে গিয়া কও, ওমর যেই মতামত দিছে আমি আল্লাহ মেনে নিলাম, নবীকেও মেনে নিতে বলো। তারাবি না, অন্য বিষয়। তাহলে এবার বুঝেন ওমরকে আল্লাহ কি পরিমাণ ভালোবাসেন, নবীর বন্ধু। তুমি যাকে ভালোবাসো সে তোমার আসল বন্ধু না, যে তোমাকে ভালোবাসে সে তোমার আসল বন্ধু। এই ভালোবাসার পাগলেরা পাগলায় দৌড়াইতেছে, মায়ের গুল্লি মারি, বাপের গুল্লি মারি, ওই রাস্তার ফেতনি ভাইছে, ফেতনির লগে চলে যাবে, মরবে এক রশিতে। ভালোবাসা। এই যুবক, লিখে রাখিস আজকে থেকে, মোবাইল স্ক্রিনে আজে বাজে ভাল্লুকের ছবি রাখো না, আজকে লেখাটা লিখবি, যে তোমাকে ভালোবাসে সে তোমার আসল বন্ধু, তুমি যাকে বাসো সে তোমার আসল না।
তুমি দেখবা তোমাকে ভালোবাসে কিনা। তুমি যাকে ভালোবাসো সে তোমার আসল বন্ধু নয়, তোমাকে যিনি ভালোবাসেন তিনি তোমার আসল বন্ধু। ইবাদত নবীর তরিকায় যদি আপনি বাথরুমে যান ইবাদত হয়ে যাবে। আর নবীর তরিকা বাদ দিয়ে রোজা রাখলেও সওয়াব হবে না। একজন এইবার 30 রোজা রাইখা আবেগ বাইরে গেছে, চিন্তা করে 12 মাস আল্লাহ রোজা দিলে একটাও ছাড়তাম না, যেহেতু আল্লাহ দেয় নাই অন্তত ঈদের দিনটা রোজা রাখি, সওয়াব হবে। আল্লাহর জন্যই রোজা রাখছে, হবে, কারণ নবীজির তরিকায় নাই। সেজদা এটা বড় একটা আল্লাহ খুশির কাজ না? সেজদা বড় দামি একটা ইবাদতের অংশ। এই সেজদা যদি কবরে দেয়, বট গাছেরে দেয়, কেন? নবীর তরিকায় নাই। আর নবীর তরিকায় আপনি যদি বাথরুমে যান তাও ইবাদতে পরিণত হবে। বাথরুমে ঢুকছেন খালি মাথায় ঢুকবেন না, নবীর তরিকা মাথা ঢেকে যাবেন। নবীজির সুন্নাত বাথরুমে ঢুকার আগে বাম পা দিয়া ঢুকবেন, দোয়া পইরা ঢুকবেন। পইরা দোয়া পড়বেন, ঢুইকা দোয়া পড়বেন না পইরা ঢুকবেন? দোয়া পারেন না, বিসমিল্লাহ বইলা ঢুকবেন। কোন পা দিয়া? বাম পা দিয়া ঢুকবেন। বাথরুমে ঢুইকা বসবেন, হাঁটুর উপরে কাপড় উঠানো যাবে না, নবীর সুন্নত। মক্কার কাফেরেরা মুশরিকেরা কয় তুমগো নবী কেমন যে বাথরুমেরও নিয়ম শিখায়। বাথরুমে গিয়ে বসবেন, হাঁটুর উপরে কাপড় উঠবে না এবং বাম পায়ের উপরে বর করে বসা সুন্নত। আর এখন তো সোফা সেট লয়ে লইছে বাথরুমে, হ্যাঁ, চেয়ারের মধ্যে বইয়া কি আরাম। টেলিভিশন লাগা লইছে একজন, টেলিভিশন বয়ে বয়ে পত্রিকা পড়ে, ফ্যান এসি টেসি লাগায়া শান্তি। ভাইরা আমার, রাস্তাঘাটে চলতে গেলে কোথায় একটু বাথরুমে যাব, প্রস্রাব করব, যত আধুনিকতা ততই রসুলের দুশ্মনী। সুন্নতের বাইরে দাঁড়াইয়া প্রস্রাব করতে হবে, বসে করা যাবে না। বাথরুমে ঢুকছি, টয়লেটে ঢুকেছে, ওখানে গিয়ে করুন, হ্যাঁ হাই চেয়ার, হ্যাঁ বইয়ে কেমনে করি, মইরে গেলেও প্রস্রাব করবো না, মইরে যাব, দাঁড়াইয়া করবো না। হুজুরেরা কয় এই জন্য শিক্ষিত যারা এরা মানে না। এইবার ওই শিক্ষিতদের বন্ধুরা কইছে, প্যান্ট শার্ট টাইওয়ালা গবেষকরা বলছে দাঁড়াইয়া প্রস্রাব করলে কিডনি ড্যামেজ হয়ে যায়। এবার চান্দুরা কই যাইব? কিডনির রোগী, সত্য কথা বললেন, কিডনির রোগী কমতেছে না ইদানিং বাড়তেছে? বিজ্ঞানীদের থিওরি, চিকিৎসা বিজ্ঞানীদের থিওরি স্পষ্ট। আজকে বাসায় গিয়ে গুগলে সার্চ দেন, দাঁড়াইয়া প্রস্রাব করলে কিডনি ড্যামেজ হয়, দাঁড়াইয়া পানি পান করলে কিডনি সমস্যা হয়। হুজুরেরা কইছি নবীর কথা মানেন নাই, আপনাকে বন্ধুরা গুরু যারা প্যান্ট শার্ট টাইওয়ালা আপনাদের গুরু, এরা বলছে। এইবার কই যাইবেন? আমরা তো এই তথ্য নিয়ে বলতেছি, মনে করে না গাঞ্জা খায় বইছি। চেহারা দেখলে মনে হয় গাঞ্জা খাই। একজনে তেঁতুল খায়, কয় কেমন লাগে, কয় ঠোঁটের মিসকলে বুঝো না। তো কেন বলেন হুজুর গো মাথা খারাপ? গাঞ্জা খান আপনি, ইয়াবা খান আপনি, মদ পান করেন আপনি, আর মাথা খারাপ আমগো না? ফাইজলামি করেন। আল্লাহ হেদায়েত দান করুন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন ইবাদতের জন্য আমি মানুষ বানাইলাম। ইবাদত নবীর তরিকায় হতে হবে। খানা খাইবেন ইবাদত, ঘুমাইবেন ইবাদত,
মদিনার নবী বলেন, এশার নামাজ পড়ে যদি কেউ ঘুমাও, ঘুম থেকে উঠা যদি আবার ফজরের নামাজ আদায় করো, ঘুমাইয়া যত সময় তুমি কাটাইবা এই সময়টাও নেকের পাল্লায় ওজন দেওয়া হবে। তাহলে ঘুমটাও দেখছেন নি কত দামি। আর আপনি তো এখন ঘুমাইতে যাইয়া সারা রাত মোবাইলের মোরাকাবা, ঠিক নি? স্ত্রীর হক আদায় না পারলেও টেনশন নাই, মোবাইলের হক যথাযথ আদায় হচ্ছে সারা রাত। কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। আমরা মোনাজাত ধরি বইয়া, মোবাইলওয়ালারা রাতের বেলা মোনাজাত ধরে হইয়া, ঠিক নি? হাসেন, বেতের বাড়ি যখন শুরু হইব টের পাইবেন সেদিন। আল্লাহর কোরআনকে মিথ্যা মনে করছেন? ও যুবক, সারাটা রাত মোবাইল চালাইয়া শুধু গুনাহ করছো এতটুকুই না, বরং তুমি মোবাইল সারা রাত চালাবার কারণে তোমার চেহারার নূর নাই। এই বেটা, তোর বয়স মাত্র 26, তোর চেহারা থাকবে গোলাপের মতো, তোর চেহারা কার্টুন হয়ে গেছে কেন? তোর চেহারার মধ্যে আকর্ষণ নাই কেন? এই বেহায়া, নির্লজ্জ, তোর চেহারার দিকে তাকাইলে মায়া লাগে না কেন? 40 বছরের পরে তোর চেহারা ভাটা আসবে, তোর 26 বছরে চেহারা নষ্ট করছো কেন? আল্লাহর কসম করে বলে যাই, লিখে রাখ, তোর চেহারা পৃথিবীর কোন মেডিসিন দিয়ে আর সুন্দর করতে পারবি না। একটা মেডিসিন আছে, যদি গুনাহ ছাইরা দাও, নেক আমল করো, আল্লাহর কসম তোর চেহারা আবার নূর ফিরে আসবে, আকর্ষণ ফিরে আসবে, লাবণ্যতা, উজ্জ্বলতা ফিরে আসবে। শুধু চেহারা নষ্ট করছো, ফার্মেসি হসপিটালে গিয়া পরীক্ষা কর, তোর কিডনি, চোখের পাওয়ার, কানের পাওয়ার, যৌবন, জীবন, লেখাপড়া, মা বাবার সাথে সুন্দর আচরণ সব ধ্বংস করে ফেলেছো এই মোবাইল দিয়ে। কানের পাওয়ার নাই, আম্মা জানকা ভাত খাবি না খায় গোসল কইরা লাইছে, কানের পার্স নষ্ট করে ফেলেছে। আল্লাহ এগুলো দিছে, একটা মেয়াদ দিয়া দিছেন, এই পার্স গুলো মেয়াদ শেষ হওয়ার আগে এটারে নষ্ট করে ফেলেছো গুনাহ কইরা। সারা রাত দরজা বন্ধ, জানালা বন্ধ, গুনাহ করো। তবে ভয় রাখিস, কোন সময় রাতের গভীরে গজব পড়ে ঘরের মধ্যে, তোর গুনার কারণে গজব আসলে তুই একা ধ্বংস হবি না, পুরা ঘর বাড়ি আগুন লেগে শেষ হয়ে যাবে। তোর এক পাপের পাপির কারণে সবাই কষ্ট পাবে। এই শিশু বাচ্চার কোনো অন্যায় হয় তো ওর অসুস্থতা কেন? ওর পাও ভাঙ্গে কেন? বাবার অপরাধ, মায়ের অপরাধ, ভাই বোনের অপরাধের কারণে বাচ্চা কষ্ট পায়। হেদায়েত আল্লাহ না দিলে উপায় নেই। ও যুবক, আল্লাহর গোলাম, যেইখানে থাকো যা করো আল্লাহর হুকুম নবীর তরিকা মানিয়া চলো। 5 বেলার নামাজ পড়ো। ডাক্তার যদি হও দোয়া করে গেলাম, ইঞ্জিনিয়ার হও আল্লাহ কবুল করেন, একজন প্রফেসর হও কোনো বাধা নাই, ইসলামের জন্য এটা সুনাম। তবে ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, বেয়াদব হইও না। আদর্শ খুঁজতে গেলে আম্মাজানের কাছে যাইও, তোমার কলিজার মা। ইমাম গজালি বিশ্ববরেণ্য দার্শনিক, বড় বুজুর্গ, বড় আল্লাহওয়ালা, বড় আলেম, তিনি বলেন প্রত্যেকটা সন্তানের জন্য প্রাথমিক শিক্ষিকা হলো তার মা। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, এই দুনিয়াতে যত ভালো ভালো সন্তান আছে সব হলো আপনাদের অবদানের কারণে। এসপি সাহেবের ব্যবহার ভালো, ডিসি সাহেবের ব্যবহার ভালো, চেয়ারম্যানের ব্যবহার ভালো, মাওলানা সাহেবের ব্যবহার ভালো, এগুলো তার ব্যক্তিগত কোনো বাহাদুরি না, সব হলো মায়ের অবদান। মায়ের ব্যবহার আর আদর্শ ভালো হওয়ার কারণে সন্তান ভালো হয়। এরে আম্মা জান, আপনার সন্তানটাকে ডাক্তার বানাবেন, তবে আদর্শবান ডাক্তার বানায় যান। আপনার অবদানের কারণে সন্তান ভালো হবে, আপনার আখলাকের কারণে সন্তানের চরিত্র ভালো হবে।
আজকে এখানে প্রায় 15 জন ছাত্রর মাথায় পাগড়ি দিলাম, এরা কোরআনের হাফেজ হয়েছে। আজকে খবর নিয়ে দেখেন তার মা বাবার কলিজা কত ধন্য, তারা কত আনন্দিত যে তার সন্তানটা হাফেজ হয়ে গেছে। ওরে সন্তানের মা বাবা, মনটা কি চায় না আপনি একজন আলেম হাফেজের মা হয়ে কবরে যাবেন? আপনি আলেম বানাইতে পারলে ভালো, না বানাইলে আপনি গুনাহ হবে না। তবে সন্তানটাকে আপনি আদর্শ একজন মানুষ বানায় যান। ডাক্তার বানাবেন, আল্লাহর কোরআন পড়ায় সুন্নাত অনুযায়ী সন্তানটাকে যদি ডাক্তার বানায় যেতে পারেন, ওই সন্তান ডাক্তারি করবে, আবার কোরআন পড়িয়া মা বাবার জন্য ফাঁকে ফাঁকে দোয়া করবে, নামাজ পড়বে। দুনিয়ায় আপনার সুনাম ঠিক থাকবে, আখিরাতেও নাজাতের জরিয়া হয়ে যাবে। আজকে থেকে তওবা করেন, আল্লাহ তো তওবার দরজা খুলে রাখছেন। ও যুবক বাবারা, তওবা করো, মনেরে বুঝাও। তোমার মতো আমার মতো কত যুবক স্কুল কলেজে পড়িয়াও নামাজ ছাড়ে না, তুমি আমি পারবো না কেন? আজকে থেকে তওবা করো আর মনে মনে বলো, আল্লাহ বুঝি তোমার আমার গুনার কারণে বেজার হয়ে গেছেন, এ কারণে তোমার চোখে পানি নাই, তওবার নিয়ত আসে না। মনেরে বুঝাইয়া রেডি হয়ে যাও, মনে মনে আল্লাহকে ডাকো, হে আল্লাহ, জীবনটা গুনায় কাটায় দিলাম, আমার গুনার খবর আমার মা বাবায় যদি জানতো, কেউ আমারে সম্মানের নজরে দেখতো না। আয় আল্লাহ, আপনি আমার গুনার খবর ভালো করে জানেন। গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। আয় আল্লাহ, এই গুনাহ নিয়ে যদি আমি মরণের বিছানায় যাই, আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য, নেক আমলওয়ালাদের জন্য জান্নাত, গুনাহগারের জন্য জাহান্নাম। আজকে সারা দুনিয়ার মানুষ, বিশেষ করে আমার বাংলাদেশের মানুষ, রৌদ্রের তাপে পাগলের মতো হয়ে গেছে। এতটা সূর্যের গরম বেড়ে গেছে, আরো নাকি বাড়বে। মানুষগুলো বেকার হয়ে যাইতেছে, বুড়া মানুষগুলো কষ্ট পায়, ঘরের মা বোনেরা কত কষ্ট। এসির বাতাসটা পর্যন্ত এখন ঠান্ডা নাই বললে চলে। আরো যদি গরমের মাত্রা বেড়ে যায়, না জানি কি উপায় হবে। সেদিন এক আল্লাহর বান্দা বলেন, যাদের অন্তর তৈরি হয়ে গেল, আর নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, মা বাবারে কষ্ট দিবেন না, তওবা করে নবীর তরিকায় উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবেন। যদি এরকম তওবার নিয়ত থাকে, অন্তরে কোনো মুনাফিকি না থাকে, যাদের নিয়ত অন্তরে খাঁটি, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, শয়তানের ধোঁকা থেকে আমাদের হেফাজত করেন। আমিন।